অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত সমাজ ও দেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে সংগ্রাম, তার প্রতি সারা বাংলাদেশ সবসময়ের জন্যই একাত্ম অনুভব করে। শহীদ হাদী এখন শুধু একজন ব্যক্তি নন, তিনি ইতিহাস এবং বাংলাদেশের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। আমরা গত রাতে একটি বিশেষ সিন্ডিকেট সভা, আপনারা জানেন সিন্ডিকেট আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষর, একটি বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে পরিবারের অনুরোধে এবং সরকারের অনুরোধে আমাদের ডাকসু সহ অপরাপর সংগঠনগুলোর অনুরোধ এবং তাদের সাথে আলাপের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারের সন্নিহিত এলাকায় তাঁর কবরস্থানের স্থান নির্ধারণ হয়েছে এবং সে অনুযায়ী আজকে আপনাদের সবার উপস্থিতিতে আমরা তাকে কবরস্থ করলাম এবং এর মধ্য দিয়ে তার অবদান সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কবরস্থানে সমাধিতে খুব ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অল্প সংখ্যক সৌভাগ্যবান মানুষের স্থান হয়, আপনারা সেটি জানেন। শেষবার 2012 সালে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমাদের একজন শ্রদ্ধেয় সহকর্মীর জন্য। এর আগে 1981 সালে এরকম সিদ্ধান্ত হয়েছিল। এবার এই কবরস্থানে তাকে স্থান দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মাননা জানালেন সারা দেশবাসীর পক্ষ থেকে এবং আশা করছি যে তার এই আদর্শ আমাদের প্রজন্ম থেকে প্রজন্মতরে মানুষকে অনুপ্রাণিত করবে। আপনাদের সভাপতি শুভকামনা, ধৈর্যের অপেক্ষা করার জন্য। খুনিদের বিচারের ব্যাপারে বা দ্রুত কার্যকরের ব্যাপারে কিছু বলার আছে কিনা স্যার? আমরা পুরো দেশবাসীর সাথে এই হত্যাকাণ্ডের দ্রুততম সময়ে বিচার এবং খুনিদেরকে আইনের আওতায় আনার জন্য সারা দেশ তাকিয়ে আছে। তার সাথে আমরাও জোর দাবি জানাই। সরকারি উদ্যোগ চলছে, কিছু আমরা ইতিমধ্যেই দেখেছি এই সংক্রান্ত ব্যাপারে কিছু গ্রেফতারের বিষয় আছে, কিন্তু আমরা চাই এটির একটি চূড়ান্ত সমাধান এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই নির্মম হত্যাকাণ্ড, যেটি বললাম যে এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, একটি আদর্শকে থামিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সেটি এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচারের মাধ্যমে আমাদের এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।